নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো লোটে মাছ বাজারে খুব উঠেছে। এই সময় ফ্রেশ টাটকা টাটকা লোটে মাছ পাওয়া যায়। এরকম ফ্রেশ ভালো টাটকা মাছ দিয়ে আমি লোটে মাছের ফিশ বাটার ফ্রাই বানিয়ে দেখাবো আমার মেয়ের আবদারে। সেই জন্য লোটে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো বেশ খানিকটা পাতিলেবুর রস, দিয়ে দেবো পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে ভালো লাগবে। আর দেবো পরিমাণ মতন লবণ, আর একটু হলুদ গুঁড়ো দেবো আমি। দিয়ে এটাকে বেশ ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এইদিকে দেখুন থালার মধ্যে আমি নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ, আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। এটা শিলেতে আমি শুকনো শুকনো করে বেটে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার লোটে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে মাছটাকে সাইড করে রেখে দেবো। দেখুন কিছুটা পেস্ট আমি রেখে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, চিনি, চাট মশলা আর 1 চামচ পরিমাণে আমি টক দই দিয়ে দেবো। এতে দিয়ে বিট লবণ দিয়ে একটা চাটনি বানিয়ে নেব ফিশ বাটার ফ্রাই খাওয়ার জন্য। কত সুন্দর যে লাগে এই চাটনিটা, যে খেয়েছেন সে তো জানেনই। চাটনিটা বানিয়ে এবার দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। এখানে ব্যাটার বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, একটুখানি জোয়ান আর লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটা ডিম আর পরিমাণ মতন লবণ দিয়েছি। দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বাটার। যেহেতু এটা ফিশ বাটার ফ্রাই হবে, বাটারটা কিন্তু মাস্ট। এবার অল্প অল্প করে ঠান্ডা জল দেবো আর ব্যাটারটাকে একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। আমি দেখাচ্ছি এটা কেমন ঘনত্বের হবে। আর ঠান্ডা জল দিয়ে মাখলে না এই ব্যাটারটা ভালো হয়। দেখুন ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়েছি। 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ব্যাটারটা কি সুন্দর থিকনেস এসছে একটা। এইবার এই মশলা সমেত মাছগুলো একটা করে ব্যাটারে ডোবাবো এইভাবে। আর এখানে দেখুন গরম তেল, সাদা তেল গরম করতে দিয়েছি ভেজিটেবল একটা করে। এইবার একটার থেকে আরেকটা দিতে একটু সময় অপেক্ষা করব আমি। খুব ভালোভাবে গরম হওয়ার পর আঁচটাকে কমিয়ে দিয়ে এইভাবে একটা একটা করে প্রত্যেক কটা আমি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলের উপর ছেড়ে দেবো। দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের ফিশ বাটার ফ্রাই। একদম রেডি হয়ে গেছে আমার ফিশ বাটার ফ্রাই। এবার দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য আমি রেডি করে ফেলেছি। এবার পুদিনা পাতা, ধনে পাতার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন লোটে মাছের ফিশ বাটার ফ্রাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল।